Hello friends, a very good day to all and friends আজকে একটি গুরুত্বপূর্ণ দিন আমাদের দেশের জন্য। আজকে আমাদের দেশের ন্যাশনাল সায়েন্স ডে, জাতীয় বিজ্ঞান দিবস আজকে। তো এই যে আজকের এই লেকচার, এখানে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স পার্টের সঙ্গে রিলেট করতে পারবে। তাছাড়া তোমরা আজকের এই স্পেশাল ডে সম্পর্কে কিছু জেনে রাখা অবশ্যই প্রয়োজন আছে। তার জন্য আজকের এই ছোট্ট যে লেকচার এটা নিয়ে এসেছি তোমাদের জন্য। তো তোমরা অবশ্যই প্রথম থেকে লাস্ট অবধি পুরো যে ন্যাশনাল সায়েন্স ডে কবে থেকে স্টার্ট হয়েছে, এটার ইম্পর্টেন্স কী আছে এবং কার নামে আমরা ন্যাশনাল সায়েন্স ডে সেলিব্রেট করি, সম্পূর্ণ ব্যাপারটা তোমরা এখানে 8 থেকে 10 মিনিটের মধ্যে আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। তো অবশ্যই তোমরা পাশে থাকবে। প্রথম কথা হচ্ছে যে সায়েন্স কি, হোয়াট ইজ সায়েন্স? সায়েন্স রেফার্স টু দ্য সিস্টেমেটিক স্টাডি অফ দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড থ্রু অবজারভেশন, এক্সপেরিমেন্টেশন অ্যান্ড অ্যানালাইসিস। অবজারভেশনের মাধ্যমে, এক্সপেরিমেন্টেশনের মাধ্যমে এবং অ্যানালাইসিসের মাধ্যমে আমরা একটা সিস্টেমেটিক স্টাডি করি ন্যাচারাল ওয়ার্ল্ডে। এটাই হচ্ছে সায়েন্স। ইট ইনভলভস ডেভেলপিং থিওরিজ, এবং অনেক থিওরি ডেভেলপ করেছে সায়েন্স, বিভিন্ন মডেল এক্সপ্লেন করেছে অ্যান্ড আন্ডারলাইং প্রিন্সিপালস দ্যাট গভর্ন দ্য বিহেভিয়ার অফ ফিজিক্যাল, বায়োলজিক্যাল অ্যান্ড সোশিয়াল ফিনোমেনা। ফিজিক্যালি, বায়োলজিক্যালি অ্যান্ড সোশিয়ালি যে ডিসকাশন বা অ্যানালাইসিস, এটা সায়েন্স করে থাকে, যা আমাদেরকে বিশেষ জ্ঞানে সজ্জিত করার চেষ্টা করে সায়েন্স। ন্যাশনাল সায়েন্স ডে 2023. Science Day, also known as National Science Day, is celebrated in India on February 28. প্রত্যেক বছর ফেব্রুয়ারি 28-এ ন্যাশনাল সায়েন্স ডে সেলিব্রেট করা হয় to commemorate the discovery of the Raman effect, সিবি রামান। সিবি রামানের নাম অনুসারে সিবি রামান যে এফেক্ট যেটা আবিষ্কার হয়েছে তার নাম রাখা হয়েছে রামান এফেক্ট। তো ডিসকভারি অফ রামান এফেক্ট বাই দ্য ইন্ডিয়ান ফিজিস্ট স্যার সিবি রামান অন ফেব্রুয়ারি 28, 1928। 1928 ফেব্রুয়ারি সিবি রামান তার বিশেষ এই রামান এফেক্টটি আবিষ্কার করেছিলেন, এবং ওই দিনটাকে বিশেষ করে স্মরণীয় করে তোলার জন্য কিন্তু ন্যাশনাল সায়েন্স ডে প্রত্যেক বছর 28 ফেব্রুয়ারিতে সেলিব্রেট করা হচ্ছে। এখন অবশ্যই প্রশ্ন আসতে পারে যে কবে থেকে ন্যাশনাল সায়েন্স ডে সেলিব্রেট করা হচ্ছে ভারতবর্ষে। তো আমরা সেদিকেই যাচ্ছি, তোমরা আমাদের সঙ্গে থাকো, জানতে পারবে অনেক কিছু আজকের এই ছোট্ট লেকচারের মধ্যে। History of National Science Day. In 1986, the National Council for Science, Technology and Communications requested the central governmenটের কাছে NCSTC রিকোয়েস্ট করেছে to declare 28th February as the National Science Day. 28 ফেব্রুয়ারিকে ন্যাশনাল সায়েন্স ডে হিসেবে ঘোষণা করার জন্য ন্যাশনাল কাউন্সিল ফর সায়েন্স, টেকনোলজি অ্যান্ড কমিউনিকেশন কী করেছে, রিকোয়েস্ট করেছে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে। কবে? 1986-এ। দিস ইজ নট অনলি টু কমেমোরেট স্যার সিবি রমন, এটা শুধুমাত্র সিবি রমন স্যারকে সম্মান দেওয়ার জন্য নয়, এটা অলসো ইম্পর্টেন্ট টু রিকগনাইজ দ্য অ্যাচিভমেন্টস ইন দ্য সায়েন্টিফিক ফিল্ড অফ আদার সায়েন্টিস্ট। সায়েন্টিফিক ফিল্ডে আদার সায়েন্টিস্টরার যে অ্যাচিভমেন্ট তাকেও অবশ্যই রিকগনাইজ করবে। এই যে 28 ফেব্রুয়ারিকে যদি ন্যাশনাল সায়েন্স ডে হিসেবে সেলিব্রেট করা হয়, এটা ন্যাশনাল কাউন্সিল ফর সায়েন্স, টেকনোলজি অ্যান্ড কমিউনিকেশন সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে এভাবে প্রস্তাব রেখেছেন। কবে? 1986-এ। তো আফটার দ্য ফার্স্ট ন্যাশনাল সায়েন্স ডে 28 ফেব্রুয়ারি 1987, তো 1987-এ কিন্তু প্রথম ন্যাশনাল সায়েন্স ডে তাহলে সেলিব্রেট করা হয়েছে। প্রপোজ রাখা হয়েছে 1986-এ, আর সেলিব্রেট করা হয়েছে প্রথমবার 1987-এ। তো ন্যাশনাল কাউন্সিল ফর সায়েন্স, টেকনোলজি অ্যান্ড কমিউনিকেশন announced
দ্য ক্রিয়েশন অফ দ্য ন্যাশনাল সায়েন্স প্রমোশন অ্যাওয়ার্ড। তো ন্যাশনাল সায়েন্স প্রমোশন অ্যাওয়ার্ডও ক্রিয়েশন করেছে NCSTC, হুইচ রিকগনাইজেস ইন্ডিভিজুয়ালস ফর দেয়ার কন্ট্রিবিউশন। তো ইন্ডিভিজুয়াল যারা আছে, যারা ব্যক্তিত্ব আছে বিজ্ঞান বিষয়ের বা সায়েন্টিফিক বিষয়ে যারা রিসার্চ করে, তাদেরকে তাদের যে কন্ট্রিবিউশন, সেই কন্ট্রিবিউশনকে রিকগনাইজ করার জন্য, সম্মানিত করার জন্য এই যে দিনটা, এবং এই যে NCSTC কিন্তু তখন থেকে অ্যাক্টিভলি কাজ করে আসছে। কিছু কি পয়েন্ট তোমরা জেনে রাখো। কি পয়েন্ট অফ ন্যাশনাল সায়েন্স ডে। ন্যাশনাল সায়েন্স ডে ইজ সেলিব্রেটেড অ্যানুয়ালি অন 28th February to commemorate the discovery of Raman effect by Nobel laureate and physicist C.V. Raman on this day 1928. 1928 এ Raman effect উনি ডিসকভার করেছেন। In 1986 the Council for Science and Technology asked the government of India to designate 28th February as National Science Day. As National Science Day সেলিব্রেট করার জন্য কিন্তু রিকোয়েস্ট করেছে 1986 এ। Since 1987 the event has been celebrated all over the country. All over the country এটা 1987 এ ফার্স্ট সেলিব্রেট করা হয়েছে বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি অ্যান্ড আদার একাডেমিক, সায়েন্টিফিক, টেকনিক্যাল, মেডিকেল অ্যান্ড রিসার্চ ইউনিটের মধ্যে। এবং এই যে ন্যাশনাল সায়েন্স ডে, তার এইম কি? দ্য ডে এইমস টু প্রপাগেট দ্য মেসেজ অফ দ্য ইম্পর্টেন্স অফ সায়েন্স অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন। সায়েন্সের ইম্পর্টেন্স এবং সায়েন্সের যে অ্যাপ্লিকেশন, তা কমন পিপলের মধ্যে জাগিয়ে তোলাই হচ্ছে এই ন্যাশনাল সায়েন্স ডে পালন করার মেইন টার্গেট। দ্য পারপোজ অফ সেলিব্রেটিং দিস ডে ইজ টু এনহান্স সায়েন্টিফিক টেম্পার। সায়েন্টিফিক যে টেম্পার, সায়েন্টিফিক যে ম্যানার, এটা মানুষের মধ্যে ডেভেলপ করা, স্টুডেন্টসদের মধ্যে ডেভেলপ করা। পপুলারাইজিং অফ সায়েন্স, সায়েন্সের পপুলারিটি বৃদ্ধি করা। অ্যান্ড এনকারেজ ইনোভেটিভ অ্যাক্টিভিটিস, ইনোভেটিভ যে আইডিয়া আসে মানুষের মধ্যে, বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্টুডেন্টসদের মধ্যে, সেই ইনোভেটিভ আইডিয়াগুলিকে এনকারেজ করার ক্ষেত্রে কিন্তু ন্যাশনাল সায়েন্স ডে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাই ইনফিউজিং সায়েন্টিফিক টেম্পারামেন্ট, এবং সায়েন্টিফিক টেম্পারামেন্ট বৃদ্ধি করার ক্ষেত্রে কিন্তু কাজে আসছে। ন্যাশনাল সায়েন্স ডে কী করছে? ইন্সপায়ার করছে স্টুডেন্টস কমিউনিটিকে ইন দ্য মাসেস অ্যান্ড টু ক্রিয়েট এ পজিটিভ সায়েন্টিফিক রিসার্চ কালচার। পজিটিভ সায়েন্টিফিক কালচার তৈরি করার ক্ষেত্রে কিন্তু ন্যাশনাল সায়েন্স ডের যে ইম্পর্টেন্স, এটা অনেকটা রয়েছে। এবং প্রত্যেক বছর ন্যাশনাল সায়েন্স ডের একটা থিম থাকে, কিন্তু একটা গুরুত্বপূর্ণ থিম থাকে। তো এই বছরের যে থিম, গ্লোবাল সায়েন্স ফর গ্লোবাল ওয়েলবিং। গ্লোবাল সায়েন্স ফর গ্লোবাল ওয়েলবিং, এ হচ্ছে 2023-এর কিন্তু ন্যাশনাল সায়েন্স ডে এর থিম। As India enters 2023, the theme indicates the country's emerging global role and rising visibility in the international arena. ইন্টারন্যাশনাল মার্কেটে এবং ইন্টারন্যাশনালি ভারতবর্ষের যে ইমার্জিং গ্লোবাল রোল এবং রাইজিং ভিজিবিলিটি, তা কিন্তু নিদর্শন রেখেছে গ্লোবাল সায়েন্স ফর গ্লোবাল ওয়েলবিং এই থিমটি। বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সঙ্গে মানব সভ্যতার যে বিকাশ ঘটছে, তাতে ভারতবর্ষের ভূমিকাও কিন্তু কোনো অংশে কম নয়। এখন সিভি রমন সম্পর্কে একটু তথ্য তোমরা জেনে নিতে পারো। সিভি রমন স্যারের ফুল ফর্ম কি? চন্দ্রশেখরা ভেঙ্কটা রামন ওয়াজ এ ফিজিসিস্ট ফ্রম তামিলনাড়ু। ওনার জন্ম তামিলনাড়ুতে। হিজ ওয়ার্ক ইন দ্য ফিল্ড অফ লাইট স্ক্যাটারিং earned him the Nobel Prize for Physics in 1913. লাইট স্ক্যাটারিংয়ের জন্য উনি কিন্তু নোবেল পুরস্কার পেয়েছেন কবে? 1930-তে। 1930-এ উনি নোবেল পুরস্কার পান। এবং ওনার যে বিশেষ করে ওনার যে ডিসকভারি, তার নামটা কি? রামান এফেক্ট। অ্যান্ড in 1954 he was honored with India's highest civilian award. ইন্ডিয়ার যে হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড, ভারতরত্ন, এটাও সিভি রমন স্যার কিন্তু পেয়েছেন। তো এটা কবে পেয়েছেন? 1954-এ। তো কারেন্ট অ্যাফেয়ার্স পার্ট থেকে যে এখান থেকে কোশ্চেন আসবে না এক্সামে, এরকমটা নয়। বিশেষ আজকের এই লেকচারের মধ্য দিয়ে তোমরা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের একটি পার্টও আশা করি কমপ্লিট করতে পেরেছো। এবং এই বছরে আপকামিং এক্সামে কম্পিটিটিভ এক্সামগুলির মধ্যে কিন্তু সিভি রমন থেকে কোশ্চেন আসতেই পারে, যেহেতু 28 ফেব্রুয়ারিতে
ন্যাশনাল সায়েন্স ডে গিয়েছে, তো ন্যাশনাল সায়েন্স ডে রিলেটেড একটি কোশ্চেন আসতেই পারে, তার জন্য কিন্তু আজকের এই লেকচারটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই হবে। তো কতটা শিখতে পেরেছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের মূল্যবান কমেন্ট আমাদেরকে অবশ্যই ইন্সপায়ার করে গুরুত্বপূর্ণ লেকচার এবং গুরুত্বপূর্ণ ক্লাসগুলি তোমাদের জন্য নিয়ে আসতে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম টিমকে সাপোর্ট করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ফ্রেন্ডস। বন্ধুদের সাথে ভালো লাগলে আমাদের লেকচার ক্লাসগুলি অবশ্যই শেয়ার করে নেবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। বেল আইকন অবশ্যই ক্লিক করে নেবে ফ্রেন্ডস। সবাইকে অসংখ্য ধন্যবাদ।